স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে এবিটিএ টেস্ট পেপার সেমিস্টার 3 2026-2027 শিক্ষাবর্ষে আজকে আমরা সংস্কৃত সেট যে 4 নম্বর সেটটি আছে সেটি আমরা উত্তর সমাধান করব। খুব দ্রুত বলার চেষ্টা করব বন্ধুরা। দেখে নাও 4 নম্বর সেট, পেজ নাম্বার হচ্ছে 312। প্রথম প্রশ্ন, রাজভবন চরিতম পাঠ্যটি রচয়িতা হলেন দণ্ডী। রাজভবন চরিতম পাঠ্যটি কি জাতীয় রচনা? আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। মনে রাখবে সেটি গদ্যটা কীরকম, আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। গদ্যকাব্য দুই প্রকার, একটা হচ্ছে আখ্যায়িকা, একটা হচ্ছে কথা শ্রেণীর গদ্যকাব্য। এখানে হচ্ছে রাজভবন আখ্যায়িকা শ্রেণীর গদ্যকাব্য। অবন্তী সুন্দরী হচ্ছে শ্রেষ্ঠা রমণী। আগত্য, এটা যদি প্রত্যয় নির্ণয় করা আপূর্বক গমপূর্বক লক প্রত্যয় করে। আচ্ছা, স্তম্ভ দিয়েছে অবন্তী সুন্দরী অবজ্ঞা করেছিলেন কাকে? চণ্ডবর্মাকে। দারুবর্মাকে হত্যা করেছিলেন কে? পুষ্পোদ্ভব। অবন্তী সুন্দরীর প্রিয়তম ছিলেন রাজভবন। চণ্ডবর্মাকে সংবাদ দিয়েছিল কে? রক্ষী। এখানে অপশনের মধ্যে কোনো অপশনটাই ঠিক নয়, সেই জন্য আমি উত্তরটা তোমাদের স্তম্ভের মধ্যে লিখে দিচ্ছি। এখানে যে অপশনগুলো আছে সেখানে একটা উত্তরও ঠিক নয়। আচ্ছা, গীতা কোন গ্রন্থের সার? ভগবদ্গীতা হচ্ছে উপনিষদের সার। কোন উত্তর দেওয়া আছে? অপশন সি। আচ্ছা, চলে যাচ্ছি আমরা 7 নম্বর প্রশ্ন। কর্মেন্দ্রিয় সংখ্যা কটি? কর্মেন্দ্রিয় সংখ্যা হচ্ছে 5টি। মনে রাখবে, এর আগের ভিডিওতে বলে দিচ্ছি, প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, 5টি। আচ্ছা, ড্যাশ মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত। গীতা। সত্য মিথ্যা সঠিক বিচার। আচ্ছা, গীতার শ্লোক সংখ্যা 700, অবশ্যই এটা সত্য। গীতার অধ্যায় সংখ্যা 15টি না 18টি। গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী, সত্য। আচ্ছা, গীতা উপবাণীর শ্রোতা হচ্ছে অর্জুন, সত্য। তাহলে এখানে ভুল হচ্ছে কোনটি? অপশন 2 হচ্ছে তাহলে মিথ্যা। তাহলে এখানে হচ্ছে 1, 3, 4 সত্য, 2 হচ্ছে মিথ্যা। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। গীতা কার মুখ নিঃসৃত বাণী? ভগবান শ্রীকৃষ্ণের। দুর্বাস সহস্র অভিশাপ ও নাটকটি কোন অংশের? অভিজ্ঞান শকুন্তলমে। শকুন্তলার পালক পিতা হচ্ছেন কে? মহর্ষি কর্ণ। আর প্রকৃত পিতা যদি বলা হয় মহর্ষি বিশ্বামিত্র, মাতা হচ্ছে মেনকা। মনে রাখবে, এস দুর্বাসা সুলভ কৌপহ মহর্ষি। তাহলে এখানে সঠিক উত্তর হবে দুর্বাসা। বিবৃতি কারণ, ঋষি দুর্বাসা সহজেই রেগে যান, অবশ্যই সেই জন্যই তার নাম হচ্ছে দুর্বাসা, দুষ্টবাস যা দুর্বাসা। আচ্ছা, দুর্বাসা শকুন্তলা প্রথম অপরাধ বলে ক্ষমা করে দিয়েছেন। হ্যাঁ, শকুন্তলা যে দুই প্রিয় সখী ছিলেন অনসূয়া প্রিয়াঙ্গদা, তাদের অনুনয় বিনয় দুর্বাসা ঋষি বলেছিলেন যদি কোনো স্মারক চিহ্ন যদি দেখাতে পারে তাহলে অভিশাপ কোনো কার্যকর হবে না, তাকে ক্ষমা করে দেন। এটা সত্য। তাহলে অপশান সি সঠিক উত্তর। এ আর উভয় সঠিক, আর এর সঠিক কারণ নয়। আচ্ছা, শকুন্তলার স্বামী ছিলেন দুষ্যন্ত। শকুন্তলার পিতা হচ্ছে প্রকৃত পিতা বিশ্বামিত্র। শকুন্তলার সখী হচ্ছে অনসূয়া। শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন দুর্বাসা। চলে যাচ্ছি পরে। চলে এলাম ব্যাকরণের প্রশ্ন। ভৃগুযুক্ত অন, অন প্রত্যয় করে হয়েছে ভার্গব। অপশন বি হবে সঠিক উত্তর। কৃত প্রত্যয় যুক্ত হয় শব্দের উত্তর, ধাতুর উত্তর, নামপদের উত্তর, সুপের উত্তর না ধাতুর পর। কৃত প্রত্যয় সবসময় ধাতুর পর যুক্ত হয়, আর তদ্ধিত প্রত্যয় যুক্ত হয় শব্দের পর বা নামের পর। গুরুযুক্ত ইষ্ঠন হবে, এখানে সঠিক উত্তর হবে ইষ্ঠন। দেখো বানানটাও ভুল দিয়ে আছে, স্টম করে দিয়েছে, ওখানে স্টন হবে। অপশন বি হবে সঠিক উত্তর। আচ্ছা, লক্ষ্মীযুক্ত মধু হবে লক্ষ্মীবধ, যেহেতু পদে পরিণত করতে বলেনি, পরিনিষ্ঠিত রূপ চেয়েছে, তাহলে লক্ষ্মীবধ। ঠিক আছে। ঋষিযুক্ত প্রক্তম আরসম, হসন্ত দেয়নি মানে হসন্ত দিয়ে রেখেছি, সঠিক উত্তর হবে অপশন এ আরসম। আচ্ছা, তারপরে কর্তায় কোন বিভক্তি হয়? কর্তায় প্রথমা বিভক্তি হয়। আচ্ছা, স্বতন্ত্র কর্তা ওই জন্য বলা হয়। শিশু সজ্জাম অধিশতে, এখানে সজ্জাম পদে কোন সূত্র অনুযায়ী দ্বিতীয় বিভক্তি হয়েছে? অতিসিং থাসাং কর্ম। অতিপূর্ব সি ধাতুর আধার কর্মসংখ্যা প্রাপ্ত হয় সজ্জাম পদে, কর্মণে দ্বিতীয় সূত্র বলে দ্বিতীয় বিভক্তি হয়েছে। জেনাঙ্গ বিকর সূত্রের উদাহরণ হচ্ছে পা দেনে খঞ্জ, পায়ে খোঁড়া। আচ্ছা, এখানে স্তম্ভ মেলাতে বলছে। কর্ণে বধির, কানে কালা, সেটা হবে জেনাঙ্গ বিকার। হর্ষণ নৃত্যতি, আনন্দে নাচছে, সেটা হবে হেতৌ, হেতর্থে তৃতীয়া। জটাভি তাপস, উপলক্ষণে তৃতীয়া, তাহলে লক্ষণার্থে তৃতীয়া। আচ্ছা, পিতা পুত্রেণ আগত, এটা সহযুক্ত অপরধান, অপরধানে তৃতীয় বিভক্তি হয়। আচ্ছা, ঈপ্সিততম কর্ম, এখানে হবে কর্মকার, ঈপ্সিততম বোঝালে কর্মকারক হয়। তথাযুক্ত চানিপসিতম, সূত্রটা মনে রাখবে। গিরে সমীপম, এখানে হবে উপগিরি বা উপগিরম। অপশানে দেখো অপশন সিটাই হবে, এখানে উপগিরিও হবে উপগিরমও হবে। আচ্ছা, রাজপুরুষ রাজ্ঞ পুরুষ, ষষ্ঠী তৎপুরুষ সমাস। স্বরবিদ্ধ স্বরেণ বিদ্ধ, তৃতীয় তৎপুরুষ সমাস। পানির মতো সমাস কয় প্রকার? 4 প্রকার। সমাস চতুর্বিধ। আচ্ছা, অবিভাব সমাসে পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে। অবিভাব সমাসে পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে। অবয়ব সমাজে পূর্বপদে কি থাকে? অব্যয় থাকে। অপশন বি হবে সঠিক উত্তর। 31 প্রশ্ন। পুরাণের লক্ষণ কটি? 5টি। আগের ভিডিওতে বলে দিই, স্বর্গ, প্রতিস্বর্গ, বংশ, হ্যাঁ, মন্বন্তর, এগুলো মনে রাখবে একটু কিন্তু। পঞ্চম বেদ বলা হয় কিন্তু পুরাণকে। মহাপুরাণের সংখ্যা কটি? 18টি। ভাষ্যের নামে প্রচলিত নাটকের সংখ্যা হচ্ছে 13টি। আর সেটা মনে রাখবেন, আবিষ্কার করেছিল কে? টি গণপতি শাস্ত্রী মহাশয়। মেঘদূত কোন ছন্দে রচিত? মন্দাক্রান্তার। মন্দাক্রান্তাম বু ধীর সনভয় মৌ ঘন তো গযুগ্মম, এটা হচ্ছে মন্দাক্রান্তা ছন্দের লক্ষণ। অভিজ্ঞান শব্দের
অর্থ হলো কি স্মারক চিহ্ন, এখানে চিহ্ন দেওয়া আছে যেহেতু অপশন এটাই সঠিক উত্তর হবে, স্মারক চিহ্ন মনে রাখবে। আচ্ছা, যক্ষপ্রিয়া এই ক্যারেক্টারটি পাওয়া যায় আমাদের মেঘদূত, কালিদাসের লেখা মেঘদূতে। আচ্ছা, শকুন্তলা ক্যারেক্টারটি পাওয়া যায় কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলা নয়। বাসুদত্তা ক্যারেক্টারটি পাওয়া যায় ভাসের রচিত স্বপ্ন বাসুদত্ত নাটকে। উত্তরামচরিতম নাটকটি লেখা হচ্ছে ভবভূতির। তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। চলে যাচ্ছে পরের প্রশ্ন। আর্যভট্ট ছিলেন একজন জ্যোতির্বিদ। গার্গী সংহিতা গ্রন্থ রচিত হচ্ছে গর্গমুনি। অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা, তারপর হচ্ছে জ্যামিতিতে ব্রহ্মগুপ্তের বিশেষ পরিচিতি কী জন্য? ত্রিকোণমিতি, উপপাদ্য, সম্পাদ্য, বীজগণিত। এর উত্তরটা তোমরা কমেন্টে আমাকে জানাবে বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।